বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিয়েছে সিআইডি। এই ঘটনায় প্রথম গ্রেফতারে 87 দিনের মাথায় বারাসত আদালতে প্রায় 1200 পাতার ওই চার্জশিট জমা দেওয়া হয়েছে। সিআইডি সূত্রের খবর, চার্জশিটে ধৃত কসাই জিহাদ হাওলাদার এবং মোহাম্মদ সিয়ামের নাম আছে। তবে কি উদ্দেশ্যে খুন করা হয়েছিল সে ব্যাপারে কিছু বলা হয়নি। তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা, তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না। তাছাড়া এই মামলায় মূল অভিযুক্তকে এখনো জেরা করা যায়নি। উল্লেখ্য, 12ই মে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন বাংলাদেশি সাংসদ। 18ই মে বরানগর থানায় নিখোঁজের অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরানগর থানা জানতে পারে নিউ টাউনের একটি আবাসনে নিয়ে এসে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে। সিআইডি তদন্তভার নেওয়ার পরে 22শে মে জিহাদকে গ্রেফতার করা হয়। পরে পাকড়াও করা হয় সিয়ামকে। অন্যদিকে ঢাকা পুলিশ সে দেশে আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, সেলাস্তি রহমান, ফয়জাল এবং মুস্তাফিজুর সহ 7 জনকে গ্রেফতার করে। তবে এই ঘটনার মূল চক্রান্তকারী তথা সাংসদের বন্ধু আখতারুজ্জামান শাহিন পলাতক। তাকে আমেরিকা থেকে ভারতে আনার চেষ্টা করছে সিআইডি। অন্যদিকে জিহাদ এবং সিয়ামকে গ্রেফতার করার পরে সিআইডি জানিয়েছিল, খুনের পর সাংসদের দেহের মাংস এবং হাড় পৃথক করে অভিযুক্তরা। এর মধ্যে মাংসকে ছোট ছোট খণ্ড করে কোমরের মাধ্যমে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। হাড় ফেলা হয়েছিল ভাঙড়ের কাছে বাগজোলা খালে। সে সব উদ্ধার করলেও তা আদতেই সাংসদের কিনা সে ব্যাপারে ফরেনসিক রিপোর্ট আসেনি। সিআইডি জানায়, ওই পরীক্ষার নিশ্চিত রিপোর্টের জন্য বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনার প্রয়োজন ছিল, কিন্তু বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য তারা কলকাতায় আসতে পারেননি।